হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটি সকালে, নতুন একটি দিনে, নতুন একটি ব্লগে আবারও তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা আমি একদম রান্নাঘর থেকেই শুরু করেছি প্রতিদিনের মতো, তবে কিন্তু আজকে একদম 9টার থেকেই। কোনো সকালবেলা ওঠাও হয়নি আর সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন বাজে 9টার মতো, আর এদিকে ভাত বসিয়ে দিয়ে কিন্তু হাজব্যান্ডদেরকে ডেকে দিয়েছি, ওনারা এসে বসে গেছে। বাবু দেখো এদিকে কিন্তু বিস্কিট খাওয়ার জন্য বায়না ধরেছে, বিস্কিট দুধ দিয়ে খাবে। যেহেতু দুধ নেই সে কারণে কিন্তু পানি দিয়েই দিলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো বিস্কিট, মানে পানি দিয়েও খায় কিন্তু। তারপরে আমি এদিকে ওদেরকে খাইয়ে বিদায় দিয়ে ঘর থেকে সবজি কাটতে বসে গেছি, শাক কাটতে। তো দেখো সবজি মানে শাক কাটতেছিলাম আর কি, এই যে নিচে শাক কাটতেছিলাম, হঠাৎ শাশুড়ি মা এসে কিন্তু আমাকে লেবু শরবত করে দিল। আর আজকে জানো তো প্রচণ্ড পরিমাণে গরম, সেজন্য কিন্তু রান্নাঘরে আমি একদম ফ্যান চালিয়ে কিন্তু এখন শাক কাটতেছি, নিচে বসে গেছি শাক কাটার জন্য। আর বাইরের দৃশ্যটা কী আর বলবো, এত পরিমাণে গরম আজকে, এতটা পরিমাণ রৌদ্র যে আর থাকাই যাচ্ছে না, এবং গা কেমন করছে। তাই পেটটা খুবই গরম, আম্মু আমাকে দিয়ে দিল এক গ্লাস মানে লেবু শরবত করে। আর এই গরমে লেবু শরবত খাওয়া তো অনেকটাই ভালো, অনেক উপকারী। তো আম্মু কিন্তু খেয়ে চলে গেল আর আমাকেও দিয়ে দিল এক গ্লাস। তো আমি একটু খেয়ে শাক কাটা শুরু করি, মানে শাক কাটতে কাটতে একটু খেলাম, তারপর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই গরমে লেবু শরবত তোমরাও খাও, তাহলে অনেকটা ভালো উপকার পাবে, আর অনেকটা শরীরে কিন্তু একটা এনার্জিও আসে এই লেবু শরবতটা দিয়ে। তো চলো আগে রান্নাটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ওই যে বললাম লেট করে উঠেছি, সে কারণে কিন্তু একটু দেরি হয়ে গেছে সব কিছুতেই। দেরি হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না, কত আর তাড়াহুড়ো করব বলো। সে কারণে কিন্তু মানে উনানের থেকে উঠিয়ে নিলাম, এখন তরকারিটাকে রান্না করতে চাইলাম প্রথমে গ্যাসে। তবে হ্যাঁ, মাছটা ভাজার পর গ্যাসে কিন্তু রান্নাটা করিনি, কারণ হাজবেন্ড কিন্তু না খেয়েই চলে গেছে, মানে তরকারি না খেয়েই চলে গেছে। রাতের যে মাছের তরকারি ছিল সেই তরকারি, তারপরে আমার যাদের ঘর থেকে তরকারি এনে দিয়েছি, শাকসবজি ছিল সব, ওগুলো দিয়ে খেয়ে চলে গেছে। যেহেতু আর খাইলো না, সে কারণে আমি ভাবলাম যে আর উনুনেই রান্নাটা করি। যেহেতু উনুনটা অনেক ভালো জ্বলতেছে, লাকড়িগুলো ভিতরে না আগুনটা অনেক সুন্দর ছিল, সে কারণে কিন্তু আবার সেই উনানে চলে আসলাম। তো দেখো এদিকে কিন্তু পুঁই শাকগুলো ভালো করে ধুয়েও নিয়েছি, আর আলুটা না আলাদাই ধুয়ে রেখে দিয়েছি। কেন বলো তো, পুঁই শাকের মধ্যে না একটা বালু টালু থাকে, তো সে কারণে কিন্তু ওটাকে একটু ভালো করেই ধুইতে হয়। আর আলু দিলে পরে ধোয়াটা একটু অন্যরকম হয়ে যাবে, সে কারণে কিন্তু আমি আলাদাই, কোনো পাতা শাক কাটলে কিন্তু আলুটা অন্যভাবেই রেখে দিই। আসলে কি বলতো, অন্য কোনো তরকারি হলেও কিন্তু একটু ওয়েট করতো, যেহেতু এই শাকগুলো সে খায় না, একদম পছন্দ করে না, সে কারণে হয়তো তাড়াতাড়ি চলে গেল। আর মানে যেহেতু খাবেই না, তো ওয়েট করে কি করবে সেটা ভেবেই মাছের তরকারি দিয়ে খেয়ে গেছে। আমরা কিন্তু শাশুড়ি মা আর আমি এই শাক অনেক পছন্দ করি, যে কোনো পাতা শাকে অনেক পছন্দের আমাদের। আমরা কিন্তু অনেক পছন্দ করি বলে আমাদের জন্য নিয়ে আসতে বলি, ওই তখন হঠাৎ মঠাৎ কিন্তু আমাদেরকে এনে দেয়। তা না হলে আমাদের বাড়ির আশেপাশেই যে বিক্রি করে শাকসবজি, ওনাদের কাছ থেকে আম্মু আর আমি নিয়ে আসি। হাজব্যান্ড কিন্তু অন্য কিছু তরকারি এনে দিবে, সবজি এনে দিবে আমাদেরকে, তবে এই পাতা শাকটা না একটু কমই নিয়ে আসে। এখন আমরা বলেই এখন একটু নিয়ে আসতেছে। যেমন কালকের ভিডিওতে দেখেছো মূলার শাক নিয়ে এসেছে, আর ওই পুঁই শাকগুলো তো কালকে আর রান্না করি নেই, সেই কারণে আজকে পুঁই শাকগুলোই রান্না করছি। আর বেশি দিন রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম সবজিগুলোই থাক, আজকে এই শাকটাকে করে নিই। তবে আজকে কিন্তু এই শাকটা মাছ দিয়ে রান্না করব। বেশি মাছ দিইনি, শুধু 2টা মাছের পিস দিছি, সে কারণে কিন্তু দেখো ছোট ছোট করে ভেঙেই দিয়েছি, তাহলে স্বাদটাও ভালো উঠবে, তারপরেই কিন্তু মানে টেস্টটাও ভালো লাগবে। তো দেখো এদিকে কিন্তু শাশুড়ি মা আর ছেলে বসে গেছে খাওয়ার জন্য। তো বাবু বায়না ধরেছে, বাবু কিন্তু একদম ওর পাপার মতো হয়েছে, মানে ও যেমন খায় না মাছ মাংস ডিম ছাড়া, তেমন বাবুও হয়েছে। সে কারণে কিন্তু এখন একটা ডিম দিয়ে দিলাম গ্যাসে, ওকে ভেজে দেবো। তো এই যে দেখো গ্যাসে কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি। আমিও কিন্তু খেতে বসে গেছি, খাওয়া ছেড়ে তারপরেই উঠলাম। আমি ভেবেছি রাতের মাছের তরকারি আছে, সেটা দিয়ে তো খাচ্ছি, তো বাবু হয়তো আজকে আর ডিমের বায়না করবে না, কিন্তু ও শুরু হয়ে গেছে, ওকে ডিম লাগবে। তো দেখো তাড়াহুড়ো করে ডিম ভাজতে গিয়ে একদম ডিমটাকেই ভেঙে ফেলছি। আসলে না, আমার বাবু কিন্তু ডিম খেতে ভীষণই পছন্দ করে, ও চায় সব সময় জানে ওকে ডিম দিই, কিন্তু সব সময় আর প্লেটে ডিম দেওয়াটা কি ঠিক বলো তোমরাই? এদিকে দেখো কিভাবে দাদি ছেলেই অপেক্ষা করে আছে।
তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে সমস্ত বাসন কুসন মেজে আজকে আমাদের ঘরটাকে একটু ডিপ ক্লিন করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ঘর বলতে গেলে আজকে 2টা ঘরেই ডিপ ক্লিন করব। আর বৃহস্পতিবার যেহেতু আমি ডিপ ক্লিন করেই থাকি, পরিষ্কার পরিচ্ছন্নতা করেই থাকি, ঘর ধোয়া মোছা, তো ভাবলাম ঘরটাকে আগে ঝেড়ে নিই। আজকে কিন্তু 2টা ঘরেই ঝেড়ে নিয়েছিলাম। আমি কিন্তু আগে সপ্তাহে একদিন রবিবার করে প্রায় করতাম এই ঘর ঝাড়াঝাড়ি মোছা, তারপরে সমস্ত কিছু ধোয়া। তবে এখন কিন্তু অনেক দিন থেকে প্রায় বলতে গেলে অনেক দিন থেকেই কিন্তু বৃহস্পতিবার করে করছি, যেহেতু বৃহস্পতিবার করে কোরআন শরীফ পড়তে বসতেছি। আগে তো রোজই বসতাম, এখন কিন্তু না ওইটা আর বসা হয় না, কোরআন শরীফ পড়া রোজে একটু কয়েকদিন পর পরে বসা হচ্ছে। তো সে কারণে কিন্তু বৃহস্পতিবারের দিনটাই একদম বেছে নিয়েছি যে অনেকক্ষণ পড়বো বলে। তো এদিকে কিন্তু এখন ঘরটাকে ঝেড়ে নিলাম ওইটা দিয়ে, ঝাঁটাটার সাহায্যে। তারপরে কিন্তু একদম ঝাড়ুটা দিয়ে এটুকু একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওই যে একটু লেগে লেগে আছে। আর আমাদের ঘরে কিন্তু উইদাউট একদম কালার পট্টি কিছুই করা নেই, সে কারণে কিন্তু আবার কেমন একটা আটকিয়ে আটকিয়ে যায় জালসিগুলো, মাকড়সার জালগুলো। তো দেখো এখন কিন্তু ঝাড়াঝাড়ি সমস্ত হয়ে গেছে, মশলার ডিব্বাগুলো না একটু নোংরা হয়ে গেছে। আমি যেহেতু মশলার ডিব্বাও কিন্তু সপ্তাহে একদিন পরিষ্কার করি, তো ভাবলাম আজকে যেহেতু করতেছি তো একদম ডিপ ক্লিনটাই করে নিই। উপর থেকে কিন্তু অনেক বালুগুলো পড়লো, ওই সিমেন্টের যে দেওয়া আছে বালুগুলো, সেই বালুগুলো পড়লো। তাই ভাবলাম যে এটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিই আগে, তারপরে ওই কাজগুলো করা যাবে। যেহেতু আজকে কিন্তু বৃহস্পতিবার, আমি তো সব কিছু পরিষ্কার পরিপাটি করি। তবে কি বলো তো, আজকে না তোমাদের সঙ্গে একদমই শেয়ার করে নিই মাটির উনানটা ল্যাপা। মাটির উনান ল্যাপা আমার প্রায় ভিডিওতে থাকে, তাই ভাবলাম আজকে আর কোনো ল্যাপা করব না, কারণ ওই যে বললাম 9টার থেকেই ভিডিওটা অন করেছি, একদম উনানটা মুছে তারপরেই কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম। তো একে একে মশলার ডিব্বাগুলো এখন মুছে নিচ্ছি। আর আজকে তেমন কোনো সাবান দিয়ে বা একটু ভালো করে পরিষ্কার করব না, আজকে শুধু এই যে দেখতে পাচ্ছ একটা কাপড়ের সাহায্যে মুছে নেব। যেহেতু গত বৃহস্পতিবারে আমি সাবান দিয়ে সব কিছু মশলা একদম ঢেলে তারপরে সাবান দিয়ে মেজে রোদ্রে দিয়েছিলাম, তো আজকে ভাবলাম যে আর ওরকমটা করব না, আজকে শুধু উপরে কাপড়টা দিয়ে একটু মুছে নেব হালকাভাবে। একে একে কিন্তু সবগুলো মশলাই একদম মোছা প্রায় হয়ে গেছে। আর এই র্যাকটাতেই কিন্তু উঠিয়ে রাখি, আর র্যাকটা তো আমার ননদের বাড়ি থেকে নিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আগে কিন্তু একটা অন্য র্যাক ছিল, গোল র্যাক ছিল, তো আমি এখন এই র্যাকটাতে রাখি। এই র্যাকটাতে রাখলে কি হয় বলো তো, অল্প একটু জায়গার মধ্যেই কিন্তু অনেক ভালো একটা কাজ হয়। তো দেখো এখন কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, প্রায় দেখো ডিপ ক্লিন করতে গেলে একদম কত কি নোংরাগুলো বের হয়। সে কারণে কিন্তু সপ্তাহে একদিন ডিপ ক্লিন করতেই হয় আমাকে, কারণ আমাদের ঘরটা ওই যে বললাম উনানটা মাটির, তারপরে কিন্তু উঠানটাও মাটির, সে কারণে কিন্তু ধুলা মাটি সবসময় ঘরে এসে থাকে। তো এখন দেখো ঝাড়ু দিয়ে কিন্তু অনেক সুন্দর করে ঝাড়া যাচ্ছে। এই ঝাড়ুটা হচ্ছে কি বলো তো, সুপরির পাতা দিয়ে ঝাড়ু করানো। এটা হচ্ছে কোনো কেনা ঝাড়ু না, শাশুড়ি মা আমাকে করে দেয়। এই ঝাড়ু দিয়ে আমরা এই রান্নাঘরটা মুছি বা রান্নাঘরটা ঝাড়ি, অনেক ভালো হয়। তো দেখো এখন কিন্তু চলে আসলাম ঘর মোছার কাজে। তো এই মগটার সাহায্যে কিন্তু তাড়াতাড়ি একটু মুছে নেব। আজকে না এত পরিমাণ রোদ দিয়েছে কি আর বলবো, প্রচণ্ড গরমও লাগতেছে, একটু অসুবিধাও হয়ে গেছে আমার পরে, মাথার ব্যথায় এই সমস্ত কাজবাজ করে যখন কোরআন শরীফ পড়তে বসি, তার আগে যখন গোসল করি তখনও কিন্তু মাথা ব্যথা ছিল হালকা, কোরআন শরীফ পড়ে উঠে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা ছিল। আজকে প্রায় 8টা পেজের মতো পড়েছি তো কোরআন শরীফ, তো সে কারণে কিন্তু উঠেই এতটা পরিমাণে মাথা ব্যথা ছিল না, কি আর বলবো। আসলে হয় রৌদ্রের জন্য মনে হয় মাথাটা ব্যথা করছিল, কারণ এতটা রোদ লাগতেছিল যে কিছুই আর ভালো লাগতেছিল না। তবে ঘর মোছার পর বারান্দায় যখন মুছতে গিয়েছিলাম তখনও কিন্তু ভিডিওটা করেছিলাম না, কেন যে ভিডিও হয়ই নি, কিন্তু ভিডিও চালু করে কিন্তু রেখে তারপরে কাজ করছিলাম, বারান্দাটা সমস্ত বারান্দাটা ধুয়ে নিয়েছিলাম, কিন্তু কেন জানি পরে যখন দেখছি তখন ভিডিও একদমই হয়নি। তো সেজন্য কিন্তু মনটা ভীষণই খারাপ লাগলো, কারণ এমনিতেও তোমরা জানোই আমি বাইরের দৃশ্য তোমাদের সঙ্গে বেশি শেয়ার করতে পারি না, কারণ ওই যে নিজেদের বাড়িতেই কিন্তু লুকাচোপা করেই ভিডিও করা হয় আমার, কারণ আমি না একদম সবার সামনে ভিডিও করতে পারি না। আর বলতে গেলে খারাপও লাগে, সবাই অনেকজনই অনেক রকমের কথা, সে কারণে কিন্তু আমি যে ভিডিও করি আমার এই চ্যানেলটার কথা কিন্তু আমি কাউকেই বলিনি, একদম লুকিয়ে চাপিয়ে ভিডিওটা হয়। আমার শাশুড়ি মা জানে এখন, আর আমার হাজব্যান্ড জানে, ননদ জানে, আর বাবার বাড়ির লোকজন জানে, আর এক যা জানে। সে কারণে কিন্তু আর কাউকে তেমন আর শেয়ার করিনি, নিজের আত্মীয় স্বজনকেও কিন্তু কোনো প্রকার জানানোর কোনো প্রয়োজনই মনে করিনি, কারণ কি বলতো আগের চ্যানেলটা যে ছিল ওটাতে নিয়ে কিন্তু আমার অনেক কথা শুনতে হয়েছিল, ওটাতে মেবি 1000
সাবস্ক্রাইব হয়ে গেছে, তবে কিন্তু অনেক কষ্ট সহকারে বলতে হচ্ছে, কারণ ওই চ্যানেলে এখন আর কাজ করছি না। ভীষণই খারাপ লাগে। কয়েকদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম, ছোট ব্লগ, তো সেটাতে দেখছি মাশাআল্লাহ অনেক ভালোই রেসপন্স পেয়েছি। তবে ওই যে বললাম, মন মানসিকতা একদমই আলাদা হয়ে গেছে ওই চ্যানেলটার প্রতি। তবে ভালোবাসা আছে বলে এখনও ছাড়তে পারছি না। অনেকবারে ভাবি ডিলিট করে দেব, কিন্তু ডিলিট করতেও আর মনটা চায় না। অনেক স্মৃতি জড়িয়ে আছে, যখন নতুন ভিডিও করেছিলাম, অনেক কথা মানে গুছিয়ে কথা বলা একদম পারতাম না, মানে এরকমটাই আর কি। এখনও গুছিয়ে কথা বলতে পারি না ঠিকই, অনেক আপুরা কি সুন্দরভাবে কথা বলে, আমার কেন জানি হয় না। তো যেভাবেই আছি ওভাবেই আলহামদুলিল্লাহ ওভাবেই করছি। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া এই প্ল্যাটফর্মে কিছুই করতে পারবো না, বা কোনো চান্সই নেই। সবাই সবার পাশে যদি থাকি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে। সে কারণে কিন্তু আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার। আর জানো তো, যদিও কখনো সম্পূর্ণ ভিডিও দেখতে পাই না, তবুও কিন্তু ওই 4 মিনিট 3 মিনিট এভাবে কিন্তু দেখি, কারণ মোটামুটি একটা ওয়াচ টাইম দেওয়ার মতো। কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে বন্ধু হও, বন্ধু করে নাও। এটা কিন্তু একদমই ভালো না, আমি শুনেছি। তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে বা আমার চ্যানেলেরও ক্ষতি হবে। কেউ যদি ভালোবেসে সাবস্ক্রাইব করো অবশ্যই থেকে যেও, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আমি কিন্তু বুঝতে পারি যে কে কে আমাকে সাবস্ক্রাইব করেছে বা কে কে বন্ধু করেছে। আমিও চেষ্টা করব তাদের পরিবারে যাওয়ার, কিন্তু এইভাবে একদম বলাটা ঠিক না। স্নান করে চলে আসলাম, কোরআন শরীফ নিয়ে বসে পড়েছি। অনেকগুলো কাপড় তবে ধুয়ে দিয়েই স্নান করে চলে এসেছি। এখন কিন্তু একটু পরবো, বাবু বিছানায় খেলা করছে আর আমি একটু নিচে পড়বো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।